আচ্ছা, আমরা কি সত্যিই বিশ্বাস করি যে পৃথিবীতে শান্তি আছে বা আন্তর্জাতিক আইন বলে কিছু আছে? যদি আমরা এটা বিশ্বাস করে থাকি তাহলে আমরা এক বিরাট ভুলের মধ্যে আছি। চলুন আজ এই মিথ্যার পর্দাটা একটু ফাঁস করা যাক। আজকের দুনিয়ায় কেঁচো খুঁড়তে গেলে আর সাপ বেরোয় না, বেরোয় আস্ত একটা পারমাণবিক বোমা। মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো এখন আর ছোটখাটো সংঘাত বলে কিচ্ছু নেই। একটা ছোট্ট ভুল, একটা সামান্য বোঝাপড়া, আর তা থেকেই শুরু হয়ে যেতে পারে পারমাণবিক যুদ্ধ। আর বিশ্বশান্তি, ওটা তো একটা হাসির খোরাক ছাড়া আর কিছুই না। তো এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এটা আসলে কি আন্তর্জাতিক রাজনীতি? না, এটা এখন পাড়ার মোড়ের গুন্ডামির চেয়েও খারাপ পর্যায়ে চলে গেছে। এই পর্বে আমরা দেখব কিভাবে বড় বড় শক্তিশালী দেশগুলো কোনো বিশ্বনেতা নয়, বরং এক একটা আন্তর্জাতিক মাফিয়া হিসেবে কাজ করছে। এই যে আমরা শুনি রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক আইন, এসবের কথা, এগুলো কাদের জন্য? এগুলো হলো দুর্বলদের জন্য সান্ত্বনা পুরস্কার। আসল খেলায় মানে আমেরিকা, রাশিয়া বা চীনের মতো দেশগুলো যখন মাঠে নামে, তখন একটাই আইন চলে, আর সেটা হলো ব্রুট ফোর্স, সোজা বাংলায় পাশবিক শক্তি। আসলে আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যাকে বলা যেতে পারে পোস্ট ভার্চু এইজ, মানে নীতি নৈতিকতার যুগ শেষ। এখনকার জিওপলিটিক্সে ভালো মন্দ, ঠিক ভুল এসবের কোনো জায়গায় নেই। আগেকার দিনে একটা ব্যাপার ছিল, বুঝলেন? নেতারা কোনো দেশে হামলা করার আগে অন্তত গণতন্ত্র প্রতিষ্ঠা বা শান্তি আনার মতো কিছু ভালো ভালো কথা বলতো, মানে একটা মিথ্যা অজুহাত দিত। কিন্তু এখন আর ওসবের কোনো বালাই নেই, কোনো রাখঢাক নেই। আজকের জিওপলিটিক্সের নিয়মটা খুব সোজা। আমার কাছে পাওয়ার আছে, তাই আমি মারব, ব্যাস এটুকুই। ঠিক তাই, মাইট ইজ রাইট। বাংলায় বললে যার লাঠি তার মোষ। আজকের এই আন্তর্জাতিক জঙ্গলের এটাই একমাত্র নিয়ম। কূটনীতি, সম্পর্ক, এসব বড় বড় কথার আড়ালে আসল সত্যিটা এটাই। কিন্তু প্রশ্ন হল, এই যে এত লড়াই, এত সংঘাত, পর্দার আড়ালে এর আসল কারণটা কি? গণতন্ত্র, মানবাধিকার? একদমই না। আসল লড়াইটা হলো দুটো জিনিস নিয়ে, সম্পদ আর অহংকার। চলুন একটু ভেতরের খবরটা নেওয়া যাক। এই যে আমরা দেখছি ইউক্রেনে যুদ্ধ হচ্ছে বা তাইওয়ান নিয়ে এত উত্তেজনা, এগুলোর পিছনে আসল কারণ কিন্তু এনার্জি আর রিসোর্স। আমেরিকা কি চায়? সে চায় পেট্রো ডলারের রাজত্ব ধরে রাখতে। চীন, তার নজর ভবিষ্যতের প্রযুক্তির উপর, মানে সেমিকন্ডাক্টরের একচেটিয়া বাজার। আর রাশিয়া, সে চায় পুরো ইউরোপের এনার্জি মার্কেটটাকে নিজের হাতের মুঠোয় রাখতে। বুঝতেই পারছেন খেলাটা আসলে কোথায়। এই যে ক্ষমতার জন্য এত লোভ, এত দৌড়, এর পেছনে আছে মানুষের ভেতরের সবচেয়ে বড় এক শত্রু, অহংকার বা ইগো। দেখুন, আমাদের পেট ভরে গেলে আমরা খাওয়া থামিয়ে দিই, তাই না? কিন্তু অহংকারের খিদে, সেটার কোনো শেষ নেই, ওটা কখনো মেটে না। আর ঠিক এই কারণেই এই যুদ্ধগুলো কখনো থামে না। ইতিহাস খুলে দেখলেই এর প্রমাণ পাওয়া যায়। ভাবুন তো, হিটলার আর স্ট্যালিন, একসময় তারা নিজেদের মধ্যে চুক্তি করে ইউরোপ ভাগাভাগি করে নিয়েছিল। কিন্তু যেই না স্বার্থে ঘা লাগল, অমনে একে অপরকে আক্রমণ করে বসল। আজকের দিনও একই অবস্থা। ইউরোপ নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর ভরসা করে। কিন্তু এই বন্ধুত্ব, এটা আসলে পুরোপুরি স্বার্থের লেনদেন। বন্ধু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। আচ্ছা, এই যে বড় বড় শক্তিদের এত খেলা, এত ষড়যন্ত্র, এর মধ্যে ছোট আর দুর্বল দেশগুলোর কি হবে? তাদের বাঁচার কি কোনো উপায় আছে? পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে পথ খোলা আছে একটাই। আর সেই উপায়টা হল পারমাণবিক বোমা বানানো। হ্যাঁ, ঠিকই শুনছেন, উত্তর কোরিয়া তো দেখিয়ে দিয়েছে। হাতে একটা নিউক্লিয়ার বোমা থাকলে আমেরিকাও সমীহ করে কথা বলে। এর ফল কি হচ্ছে? বাকি ছোট দেশগুলো এখন নিজেদের বাঁচাতে এই একই পথে হাঁটছে। মানে একটা নতুন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যা পুরো পৃথিবীকে এক ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তো এতক্ষণ আমরা বাইরের পৃথিবীর বিশৃঙ্খলা, যুদ্ধ আর নোংরার রাজনীতি নিয়ে কথা বললাম। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই সমস্যার আসল সমাধানটা কি বাইরে আছে, নাকি এর শেকড়টা আসলে অন্য কোথাও? এই যে এত ভয়ঙ্কর একটা ছবি আমরা দেখলাম, এটা দেখে তো মনে হতেই পারে যে মানবজাতির ভবিষ্যৎ একেবারে অন্ধকার। কোনো আশাই কি আর বাকি নেই? সত্যিই কি সব শেষ? আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এই যে রাষ্ট্র বা দেশ বলছি, এটা তো আকাশ থেকে পড়া কোনো জিনিস না।
রাষ্ট্র মানে আমরা সবাই। আমাদের পাড়ার মোড়ে বা অফিসে যে সামান্য লোভ, অহংকার আর ক্ষমতার লড়াইটা চলে, বিশ্ব রাজনীতি আসলে তারই একটা বিশাল, ভয়ঙ্কর সংস্করণ। তার মানে বিশ্ব শান্তির জন্য বড় বড় চুক্তি করার আগে আসল যুদ্ধটা জিততে হবে আমাদের নিজেদের ভেতরে। যতক্ষণ না আমরা আমাদের ভেতরের এই পশুটাকে, এই লোভ, অহংকার আর ক্রোধকে চিনতে পারছি এবং তাকে নিয়ন্ত্রণ করতে পারছি, ততক্ষণ বাইরের এই যুদ্ধ থামানো একেবারেই অসম্ভব। এর মানে সমাধানের পথটা রাজনৈতিক নয়, বরং আধ্যাত্মিক। যতক্ষণ না আমরা নিজেদের চিনতে পারছি, মানে আত্মদর্শন করতে পারছি, ততক্ষণ আমরা ওই বিশ্বনেতা আর কর্পোরেশনগুলোর হাতের পুতুল হয়ে থেকে যাব। পৃথিবীকে যদি বাঁচাবে হয়, তাহলে আত্মদর্শন বা এডুকেশন অব দ্য সেলফ এই একমাত্র রাস্তা। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবেই? আমরা কি এক অবশ্যম্ভাবী ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছি? নাকি মানুষ শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পারবে আর ভেতরের যুদ্ধটা জিতে এই পৃথিবীকে বাঁচাবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার হাতে।